দেখো ধীরাজ, আমরা খুব মূল্যবান একটা উপহার পেয়েছি। যদি আমরা যত্ন সহকারে এগুলোর পরিচর্যা করি, আমাদের ভাগ্য বদলে যাবে। আমি কাল দেরি না করে এগুলো মাটিতে লাগানোর প্রস্তুতি নেব। ফসল তৈরি করার জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠব। আরে বিক্রম, তুমি অকারণে চিন্তা করছো। জাদুর জন্য কখনো কঠোর পরিশ্রম বা জলের প্রয়োজন হয় না। এই অলৌকিক বীজগুলো নিজে থেকেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে এবং অল্প সময়ের মধ্যেই ফল দিতে শুরু করবে। শোনো ভাই, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া অসম্ভব। এই বীজগুলো জাদুকরি হলেও আমি আমার ফসলের কোনো ক্ষতি করতে চাই না। তাই আমি প্রতিদিন রোদের মধ্যে এই বীজগুলোতে জল দেব। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই বলে তারা দুজনেই নিজ নিজ পথে রওনা দিলেন। বাড়ি পৌঁছানো মাত্রই তারা তাদের স্ত্রীর কাছে সেই জাদুর ঘটনাটি বিস্তারিতভাবে বললেন। দুই বাড়িতে কৌতূহল আর আশার এক পরিবেশ তৈরি হলো। বাহ, এ তো মহা সৌভাগ্যের ব্যাপার। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন এবং আমাদের সাহায্য করার জন্য সেই মহাত্মা জিকে পাঠিয়েছেন। তিনি তোমাদের কাছে এই অমূল্য ও অলৌকিক বীজগুলো পাঠিয়েছেন। এখন আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কাজল, তুমি একদম ঠিক বলেছ। তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং ঈশ্বর আবির্ভূত হয়েছেন। বাবা যেমন বলেছেন, আমি এই বীজগুলোর সেবা করব এবং মনোপ্রাণ দিয়ে রক্ষা করব। আমি কোনো চেষ্টা বাকি রাখতে চাই না। বাহ, এটা তো খুব ভালো খবর। এখন আমরা দিন-রাত কঠোর পরিশ্রম করব। একদম দেরি না করে কাল সকালে এই বীজগুলো মাঠে পুঁতে দাও। ও, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমি কাল খুব সকালে গিয়ে এই বীজগুলো মাঠে পুঁতে দেব। এত তাড়াহুড়ো কিসের? বীজ তো আমাদের কাছে আছেই। এরপর সকাল হয়ে যায়। কাজল, আজ আমাকে মাঠে আরেকটু বেশি সময় কাটাতে হবে। আমি সেই জাদুকরি বীজগুলো পুঁতে দেব যা সাধু বাবা আমাকে দিয়েছিলেন। আমার মনে হয় আমরা যদি এই বীজের ভালো যত্ন নিই, তাহলে আমরা দারুণ ফল পাব। হ্যাঁ, এটা খুব মহৎ কাজ। তোমার তাড়াতাড়ি চাষের জন্য বেরিয়ে পড়া উচিত। আর এই নাও তোমার দুপুরের খাবার। কাজের ফাঁকে একটু সময় বের করে আরাম করে খেয়ে নিও। ঈশ্বর তোমার কাজে মঙ্গল করুন। তুমি এখনো শুয়ে আছো? গতকাল ওই জাদুকরি বীজগুলো নিয়ে অনেক কথা বলছিলে। অনেক ভোরে উঠে ওগুলো মাঠে লাগিয়ে দিবে। আর এখন ঘুম থেকে উঠতে দেরি করছো। পুরো দিনটাই নষ্ট হবে। তোমার কি বীজগুলো পুঁতবার কথা মনে আছে? আমার সবকিছু খুব ভালো করে মনে আছে। না না, আমি কিছুই ভুলিনি। আমার সবকিছু নিখুঁতভাবে মনে আছে। তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করো। আমি শুধু হাত ধুয়ে ফিরে আসছি। দুজনেই নিজেদের জমিতে বীজ বুনল। বিক্রম সম্পূর্ণ নিষ্ঠার সাথে জমি প্রস্তুত করলো, আর অন্যদিকে ধীরাজ শুধু একটি গর্ত খুঁড়ে বীজ বুনল। তারা দুজনেই সন্ধ্যায় সময় বাড়ি ফিরলেন এবং তাদের স্ত্রীরা তাদেরকে জিজ্ঞাসা করলো, মাঠের কাজ কি শেষ হয়েছে? তুমি ওই জাদুকরি বীজগুলো মাটিতে ভালোভাবে পুঁতে দিয়েছো? হ্যাঁ কাজল, আমি মাটিতে বীজগুলো পুঁতে দিয়েছি আর জল দিয়েছি। আমি কাল সকালে আবার তাড়াতাড়ি মাঠে যাব, কারণ আমি গাছগুলোর যত যত্ন নেব, ওগুলো তত বড় হবে। তুমি আজ মাঠে বীজ বুনেছ? তুমি ঠিকমতো বীজ বুনেছ তো? আর মাঠে ভালোভাবে জলও দিয়েছ তো? হ্যাঁ, আমি ওই অলৌকিক বীজগুলো মাটিতে বুনে দিয়েছি। এবার বীজ থেকে সুন্দর গাছ জন্মাবে। বিক্রম জমিতে তার বীজ বুনে দিল এবং তাদের যত্ন নিয়ে প্রতিদিন জল দিতে শুরু করলো। সে তার বীজগুলোকে এমনভাবে জল দিত যেন তারা তার নিজের সন্তান। সে সকালবেলা থেকে সেই সন্ধ্যা পর্যন্ত জমিতে ঘাম ঝরাতো। কিন্তু অন্যদিকে ধীরাজ তার বীজ বুনেছিল, কিন্তু সে ভেবেছিল যে যেহেতু বীজগুলো জাদুকরি, তাই তার কঠোর পরিশ্রম করার কোনো দরকার নেই। সে মাঝে মাঝে তার জমিতে জল দিত এবং বাকি সময় শুয়ে এবং গল্প করে কাটিয়ে দিত। কয়েক মাস পর আবহাওয়া বদলে গেল। বিক্রমের ক্ষেতে সুন্দর আলুতে ভরে গেল, যেগুলি ছিল পুষ্ট, তাজা এবং মোটা। আলুগুলো সাধারণ আলুর চেয়ে অনেক বড় ছিল। সেগুলো দেখে বিক্রম অত্যন্ত আনন্দিত হলো। এরপর বিক্রম বাড়িতে চলে যায় এবং সেই জমির আলুর কথা তার স্ত্রীকে বলে। সেই আলুর কথা শুনে তার স্ত্রী অত্যন্ত খুশি হয়। এরপর তারা দুজনেই মাঠে যায় সেই আলুগুলো তোলার জন্য। ওহ বাহ, সবজিগুলো তো খুব ভালো হয়েছে। এত পুষ্ট তাজা আলু দেখে খুব ভালো লাগছে। চলো এগুলো দিয়ে একটা ঝুড়ি ভরে ফেলি, যাতে তুমি বাজারে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারো।
আমাদের দিনগুলো এবার উজ্জ্বল হতে চলেছে। এরপর তারা দুজনে একসাথে আলু তুলতে শুরু করলো এবং শীঘ্রই তাদের ঝুড়ি ভরে গেল। তখন তার স্ত্রী পিছন ফিরে তাকালো এবং অবাক হয়ে গেল, কারণ যেখান থেকে সে আলু তুলেছিল ঠিক সেই জায়গায় আবার নতুন আলু গজিয়ে গেছে। এটা দেখে কাজলের চোখ ছানা বড়া হয়ে গেল। দেখো, এই কি জাদু! এই গাছগুলো থেকে যতগুলো আলু তোলা হচ্ছে ঠিক ততগুলোই আলু ফিরে আসছে। সত্যি, আমরা আমাদের জমিতে অফুরন্ত ফসল ফলিয়েছি। এ এক জাদুকরী অলৌকিক ঘটনা। এতগুলো ফল তোলার পরেও জমিটা আবার তাজা আলুতে ভরে যাচ্ছে। মহাত্মাজির আশীর্বাদ আর আমাদের পরিশ্রমের ফল মিলেছে। আমাদের ভাগ্য বদলে গেছে। এখন আমরা এই তাজা আলুগুলো বাজারে বিক্রি করব, আর আমরা অনেক টাকা উপার্জন করে সুখে থাকব। এখন আমাদের বাচ্চারা আর না খেয়ে ঘুমাবে না। আর অন্যদিকে ধীরাজের ক্ষেতের অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। ধীরাজের ক্ষেতে শুধু আহত গাছপালা দেখা যাচ্ছিল এবং সেগুলো কোনোই সবজি ছিল না। চারিদিকে শুকনো মাটি আর আগাছা জন্মেছিল। নিজের শুকনো ফসল দেখে ধীরাজ খুবই অবাক ও চিন্তায় পড়ে গেল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং মনে মনে বলতে লাগলো, এই বীজগুলো তো জাদুকরী ছিল, তাহলে এগুলো থেকে কোনো ফসল হলো না কেন? মনে হচ্ছে অশ্বদেব আমার সাথে প্রতারণা করেছে। সে আমাদের বলেছিল যে এই বীজটি জাদুকরী। ঠিক তখনই ধীরাজের চোখ পড়ল বিক্রমের ক্ষেতের উপর। বিক্রমের ক্ষেতে আলুতে ভরা ছিল, যা দেখে ধীরাজ বিক্রমের কাছে এসে বলল, তোমার আলুগুলো এত সুন্দর কি করে? আমি নিশ্চিত যে মহারাজ আমার প্রতি বৈষম্য করে তোমাকে ভালো বীজ দিয়েছেন। উনি আমাকে খারাপ বীজ আর তোমাকে অলৌকিক বীজ দিয়েছেন। সাধু মহারাজ আমাদের জাদুকরী বীজ দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে সেগুলোকে ভালোবাসা আর কঠোর পরিশ্রম দিয়ে লালন করতে হবে। আমি প্রতিদিন আমার ক্ষেতের যত্ন নিতাম, জল দিতাম আর মাটি ঠিক করতাম, আর সেই কারণেই আমার ফসল এত সুন্দর আর ফলপ্রসূ হয়েছিল। আর আমি তোমাকে কখনো খেতে ঠিক মতো কাজ করতে দেখিনি, তাই হয়তো তোমার ফসল অত ভালো হয়নি। জাদুর জন্য কঠোর পরিশ্রম লাগে ভাই। ধীরাজ এবার তার মারাত্মক ভুল বুঝতে পারল। তার সমস্ত অসাবধানতা চোখের সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল যে কঠোর পরিশ্রম ছাড়া জাদুও কোনো কাজ করে না। প্রকৃতি কেবল তাদেরকেই পুরস্কৃত করে যারা ঘাম ঝরায়। হায় হায়, আমি এই কি করলাম? এই বীজগুলো সত্যিই জাদুকরী। আমি এই বীজগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিইনি, তাই তো এগুলো আমাকে ফল দিল না। সব আমার দোষ। যদি আমি এই বীজগুলো ঠিক মতো যত্ন নিতাম, তাহলে আমার ক্ষেত বিক্রমের মতো ফসলে ভরে যেত। কিন্তু আমার আলসেমির কারণে আজ আমি কিছুই পেলাম না। আমি নিজের পায়েই কোড়াল মেরেছি। এই গল্পটি আমাদের শেখায় যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমই আসল জাদু। কর্ম ছাড়া জীবনে কোনো অলৌকিক ঘটনাই সম্ভব নয়। যে ব্যক্তি তার কাজ এড়িয়ে চলে শেষ পর্যন্ত সে কেবলমাত্র অনুশোচনা করে। গল্পটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের জানাতে এই ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।